গরম গরম সুগন্ধে ভরা মাটন বিরিয়ানি একবার খেলেই মন ভরে যাবে। আজ স্বপ্নাহাবি চ্যানেলে আমি বানাচ্ছি একদম রেস্টুরেন্ট স্টাইল মাটন বিরিয়ানি, যেটা আপনি খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। মাটন আর বাসমতি চালের এই দারুণ কম্বিনেশন শুধু স্বাদের জন্যই নয়, এর মধ্যে লুকিয়ে আছে অনেক পুষ্টিগুণ। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের স্পেশাল রেসিপি। তবে রেসিপি শুরু করার আগে কয়েকটা কথা বলে রাখি। মাটনের যেমন উপকারিতা আছে তেমন অপকারিতাও আছে। কিন্তু মাটন আমাদের শরীরের জন্য খুব পুষ্টিকর। এতে প্রচুর প্রোটিন থাকে যা শরীরের শক্তি বাড়ায়। এতে আছে আয়রন, যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতেও সাহায্য করে। ভিটামিন বি 12 থাকে, যা নার্ভ ও মস্তিষ্কের জন্য ভালো। দুর্বলতা দূর করতেও সাহায্য করে। কিন্তু মাটনের কিন্তু অপকারিতাও আছে। তবে সব কিছুর মধ্যে মাটন বেশি খাওয়া ঠিক নয়। এতে ফ্যাট বেশি থাকে বলে, যা কোলেস্ট্রল বাড়াতে পারে। বেশি খেলে হার্টের সমস্যাও হতে পারে। আবার হজমে একটু ভারী, তাই পরিমাণ মতো খাওয়াই ভালো। তাহলে মাটনের যেমন উপকারিতা আছে তেমন অপকারিতা আছে, এটা অবশ্যই আমরা সবাই জানি। তবু আবার নতুন করে বললাম। তো দেখো, আমার আজকে যে মাটন বিরিয়ানি রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। দেখতে পাচ্ছ কি সুন্দর টেক্সচার এসেছে, রং আর টেক্সচার এসেছে। এই বিরিয়ানি গন্ধ কিন্তু স্কিনের বাইরে চলে আসছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা কেমন লাগলো দেখে একটা কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তো চলো শুরু করি আজকের রেসিপি, মাটন বিরিয়ানি। দেখো, প্রথমে আমি বাসমতি চালটাকে ধুয়ে নিয়েছিলাম। আমি নিয়েছি এখানে প্রায় 1 কেজি 400 গ্রাম চাল, আর মাটন ছিল 1 কেজি। আলু পড়েছে প্রায় 1 কেজির মতো। এই হচ্ছে আমার পরিমাণ। এদিকে মাটনটাকে আমি প্রেশারে একটা সিটি, মানে 4-5টা সিটি দিয়ে নেবো। এদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে একটু ঢেকে দিলাম জলটা ফোটার জন্য। চাল তো আগে ভিজিয়ে রেখেছি, দেখেছো যে জল ফুটছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চালটা। আর এদিকে আমার মাটন সিটি পড়ে গেছে, প্রায় 5টা সিটি দিয়েছি। দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। মাটনগুলোকে নামিয়ে নেব। দেখো মাটনগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে, বেশ গোটা গোটাই রয়েছে। জাস্ট নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে আমি সেদ্ধ করেছিলাম, আর কিছুই দিয়েছিলাম না। মাটনটা সেদ্ধ হয়ে গেছে। মাটনটা তুলে নিয়ে ওই যে জলটা স্টুটা বেরিয়েছে তার মধ্যে আমি দিয়ে দেবো আলুটা। আলুটা আমি একটা সিটি দেবো, কারণ আমার যেহেতু মাটন সেদ্ধ হয়ে গেছে, আলু যদি সেদ্ধ না করে নিই তাহলে না আলুটা কাঁচা থাকবে। তাই আলুটা একটা সিটি দেবো। নুন হলুদ তো দেওয়াই রয়েছে। আর আমি এর মধ্যে একটু জাস্ট বিরিয়ানির মশলা দেবো, আর কিছু না। দিয়ে আলুটাকেও আমি একটা সিটি দিয়ে নেব। রবিবারের দুপুর, একটু মাটন বা চিকেন না হলে হয় বলো? দুই ছেলের আবদারে বানিয়ে ফেললাম মাটন বিরিয়ানি। আজকে আমি বানাচ্ছি আমার হেসেলে মাটন বিরিয়ানি। তো তোমাদের কী করে বানাচ্ছি আমি সেই ভিডিওটাই শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখো, তারপর তোমরা বাড়িতে ট্রাই করো, ঠিক আছে? দেখো আমার মানে রাইসটা আমার হয়ে গেছে। মানে আমি জাস্ট 70% মতো রাইসটাকে আমি স্টিমে সেদ্ধ করেছি আর কি, আর বাদবাকি 30% দমেই হবে। এদিকে মাটনটা সেদ্ধ হয়ে গেছে। আলুটাও তোমরা দেখেছো আমি সেদ্ধ করে তুলে রেখেছি। ভাতটার এবার মানে ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিলাম একটা ঝাঁঝরির মধ্যে। এবার প্রেশার কুকারের মধ্যেই, যেহেতু 1 কেজি মাংস আর প্রায় 1 কেজি আলু আমার এই প্রেশার কুকারে হয়ে যাবে। এটা সাইজটা বড়, তো এটাতেই কষিয়ে নেব। তো এবার দিয়ে দিলাম সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এবার সবার প্রথমে সেদ্ধ আলুগুলোকে আমি একটু ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মাঝেই, যেহেতু আলুটা একটু একটা সিটি দিয়েছি না, একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো। দেখো আলুটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি
তুলে নেব আর কি। চলো আলুটা তুলে নিই, একটু ঝাঁকিয়ে নিলাম, তাহলে কি আলুটা চতুর্দিকটাই ভালো ভাজা হয়ে যাবে। প্রায় ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব, তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। আলু ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আর একটু নাড়াচাড়া করে নিলাম ভাজা মানে মশলাটাকে, যে এলাচ দারচিনি লবঙ্গ দেবে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজটা। আর ওইদিকে কিছু পেঁয়াজে আমি বেরেস্তা করে রেখেছিলাম, যেটা করেছিলাম আমি এয়ার ফ্রায়ারে। আর এখানে যে পেঁয়াজটা দিলাম এটা রান্নাতেই ব্যবহার করব। তো পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভেজে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একে একে ঘরোয়া সব মশলাগুলো। পেঁয়াজটা আমার মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন লঙ্কা বাটা। আমি নিয়েছিলাম বড় সাইজের 3টে পেঁয়াজ, রসুন নিয়েছিলাম 2টো, আদা নিয়েছিলাম 1 কড়ের থেকে বেশি, আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম, যে যেমন ঝাল খায় সে পরিমাণ ঝাল নেবে। আমি কাঁচা লঙ্কা নিয়েছিলাম 8-10টা, কারণ আমি তো এর মধ্যে শুকনো লঙ্কা ইউজ করিনি, জাস্ট কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। দেখো তার মধ্যে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম হলুদ, আর সামান্য পরিমাণে নুন, কারণ আমার যেহেতু মাটন সেদ্ধর সময় নুন দেওয়া ছিল, তাই আমি নুনটা কম দিলাম, পরে লাগলে আবার দেব। এবার মশলাটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। শুকনো মশলাগুলো দিয়েছিলাম না, এর জন্য একটু লেগে লেগে যাচ্ছিল। আমি এর মধ্যে একটু ওই যে চিকেনের আমার স্টুটা তোলা ছিল, ওই স্টুটাই একটু দিয়ে দেব, দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু টক দই। আমি এখানে ওই বড় চামচের 3 চামচ মতো টক দই নিয়েছিলাম। টক দইটা দিয়ে কিন্তু আমি গ্যাস সিম করে রেখেছি, আর টক দই দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াতে হবে। অবশ্য টক দইটা ফেটিয়ে নিলে ভালো। আমার আজকে ফেটানো হয়নি, কারণ সময়টা কম ছিল, তাই আমি চটজলদি টক দইটা দিয়ে দিয়েছিলাম। এবার টক দইটা দিয়ে কিছুক্ষণ ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে সেদ্ধ করা মাটনটা, দিয়ে এবার এটাকে ভালো করে আবার কিছুক্ষণ আমি কষাবো। বলে না, যত কষাবে তত মানে মাংস বলো, মাছের তরকারি বলো, সবজি বলো, তত দেখবে টেস্ট আসবে। আমার গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে মানে রয়েছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে বিরিয়ানি মশলা। অনেকে খোয়া ক্ষীর দিয়ে বিরিয়ানি বানায়, আমি অবশ্য কোনো খোয়া ক্ষীরটি দিইনি, আমি ঘরোয়া যা মশলা ছিল তাই দিয়েই বানিয়েছিলাম। দেখো মাংসটাও বেশ কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে, দেখতে পাচ্ছ? মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আমার যে মাটন স্টুটা রাখা ছিল, পুরো স্টুটা। এবার এর মধ্যে দিয়ে দেবো আলুটা, দিয়ে আমি ঢেকে দেবো কিছুক্ষণ, মানে এটাকে ফোটানোর জন্য, কারণ এতে তাহলে হবে কি, নুন মশলাটা বেশ ভালো করে ঢুকে যাবে। এমনিতেও আমার আলু মটনের মধ্যে নুন দেওয়াই ছিল, তবু এই যে রান্না মশলাটা বেশ সুন্দর ঢুকে যাবে, এবং বেশ তুলতুলে নরম মাংসটাও খেতে হবে, আলুটাও বেশ মশলাদার হবে। দিয়ে এবার ঢেকে দেবো। দেখো আমার মাংসের গ্রেভিও মানে হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি একটা বাটিতে মাংস, একটাতে আলু, একটাতে গ্রেভি ভাগ করে নেব। তাহলে কী হবে, আমি যখন বিরিয়ানিটা লেয়ার বাই লেয়ার সাজাবো, তাহলে আমার সুবিধা হবে। আমি এই বাটিটার মধ্যে তুলে নিলাম আলুগুলো। এবার নেব মাটনটা, তুলে নেব একে একে। মাটনগুলো তুলে নিলাম। মাটন তো আমার সেদ্ধ করাই ছিল, তাই বেশিক্ষণ সময় লাগলো না, খুব তাড়াতাড়ি হয়ে গেল।
তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করতে পারো। যদি মাটন করো তাহলে একটু প্রেশারে একটা সিটি দিয়ে নেবে, 4-5টা সিটি দিয়ে নিয়ে কষালে টেস্টও ভালো হয়, আবার মাটনটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এক এক মানে মাটনটা তুলে নিলাম, আর বাদবাকি গ্রেভিটাও আমি একটা বাটিতে আলাদাভাবে তুলে নেব। এই যে এই বাটিটাতে তুলে নিলাম গ্রেভিটা। এবার আমি চলো লেয়ার বাই লেয়ার সাজাবো। এবার আমি দুটো ভাগে ভাগ করে নেবো, কারণ আমার তো পরিমাণ অনেকটাই। আমি যে হান্ডি প্রেশার কুকারটা ছিল তাতে কিছুটা বসাবো, আর একটা হাঁড়িতে বসাবো। তা প্রথমে দেখো আমি প্রেশার কুকারটার মধ্যে একটু ঘি দিয়ে নিলাম। এবার ঘিটাকে ভালো করে মাখিয়ে নেবো সারা মানে প্রেশারের গায়ে, তাহলে কী হবে জানো তো, পোড়া লাগবে না, মানে নিচে যে পোড়াটা লাগবে না। এর মধ্যে এবার দিয়ে দেবো ওই মটনের যে গ্রেভিটা রেখেছিলাম, কিছুটা গ্রেভি দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো রাইস। এবার একে একে সাজিয়ে নেব। রাইসটা প্রথম লেয়ার দেব রাইসে। আর আমি ওইদিকে একটা বাটিতে দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল, আতর সব কিছু তৈরি করে নিয়েছিলাম। সেই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করা হয়নি, তো ওইটা আমি তৈরি করেই রেখেছিলাম একটা বাটির মধ্যে। তো সেটাও দিয়ে দেবো। দেখো একটা লেয়ার ভাত দিলাম, এর মধ্যে আমি এবার দেব মাটন আর আলুটা। ওই যে বলেছিলাম না তৈরি করে রেখেছিলাম দুধের মধ্যে, তা ওইটাও দিয়ে দিলাম। মানে কেওড়া জল, গোলাপ জল, আতর, তারপরে দিয়ে দিলাম একটু বেরেস্তা। যে বলেছিলাম আমি এয়ার ফ্রায়ারে বেরেস্তা করে রেখেছিলাম, দেখো কী সুন্দর বেরেস্তাটা হয়েছে। তারপরে এর মধ্যে আমি মাটনের পিসগুলো সাজিয়ে নিলাম। এবার নেব কয়েকটা আলুর পিস সাজিয়ে। আমি এটা একটা লেয়ারেই করব, কারণ এটা তো সাইজ মানে খুব একটা বড় না পাত্রটা, তো একটা লেয়ারেই করব। আরেকটা লেয়ার আরেকটা পাত্রে করব, দুটো পাত্রে আমি করেছিলাম। এবার আবার রাইস দিয়ে নেব। হাত ছাড়া কিছুই হয় না বলো, মাঝে মাঝে হাত ব্যবহার করেই ফেলি। এটা হচ্ছে আমাদের কি বলবো স্বভাবের দোষ, যেটা বলা চলে। দেখো ভাতগুলো সাজিয়ে নিয়েছি, মানে পরে উপরে ভাতের লেয়ারটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো একটু কেওড়া গোলাপ জল, যেটা দুধের মধ্যে ভেজানো ছিল, আতর, তারপরে বিরিয়ানি মশলাটা দিতে হবে এর মধ্যে। আবার একটু ঘি দিয়ে নিলাম। তারপরে পেঁয়াজের বেরেস্তাটা দেব। সব একে একে পরপর দিতে থাকি। চলো দেখো আমি দিয়ে দিলাম কেওড়া জলটা। এবার দিলাম পেঁয়াজের বেরেস্তা। একটুখানি দিলাম মাংসের গ্রেভি। আর বিরিয়ানির মশলাটা আমি দিতে ভুলে গেছিলাম, সেটা আমি পরে দিয়ে দিয়েছিলাম। আরেকটা হাঁড়িতেও আমি এইভাবেই তৈরি করে নিলাম। বলেছিলাম না দুটো পাত্রে করব, দেখো এটা আরেকটা পাত্র। এই পাত্রটাও আমি রেডি করে নিলাম এইভাবেই। এটাও একটা লেয়ারেই বানিয়েছিলাম। এই পাত্রটার মধ্যেও সেমভাবে আমি বেরেস্তা মানে কেওড়া গোলাপ জল সব দিয়ে সেমভাবে সাজিয়ে নিয়েছি দেখো। এরপর গ্যাসে বসিয়ে দিলাম হাঁড়িটা। আর আমি বলেছিলাম না বিরিয়ানি মশলা দিতে ভুলে গেছি, এইবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা। একটায় বসিয়েছিলাম হাঁড়ি, আর একটায় বসিয়েছিলাম তাওয়ার মধ্যে হাঁড়িটা। তা প্রথমে আমি 5 মিনিট মতো তাপটা মানে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখেছিলাম। তারপরে 5 মিনিট পরে সেটা লো টু মিডিয়ামে করে দিয়েছিলাম 20 মিনিট। এই যে আরেকটাতে তাওয়া বসিয়ে তার মধ্যে হাঁড়ি বসিয়ে নিলাম। আমি বিরিয়ানির মশলাটা পরে দিয়েছিলাম ছড়িয়ে। দেখো এখন আমার মানে 5 মিনিট মতো আমি
পুরো হাইতে রেখেছি। তারপরে 5 মিনিট পরে আমি লো টু মিডিয়ামে করে দিলাম। এই যে লো টু মিডিয়ামে করে দিয়েছি। এবার আমি 20 মিনিট এটাকে স্টিমে রাখবো। চলো, এদিকে বিরিয়ানি তৈরি হতে হতে এদিকে আমি স্যালাডটা রেডি করে নিয়েছিলাম, শসা, পেঁয়াজ আর টমেটো। বাড়িতে বসিয়েছিলাম, দেখছো, তোমাদের দেখাচ্ছি। এই যে এটাতে একটা বসিয়েছিলাম, একটা প্রেশারে বসিয়েছিলাম, মানে সিটি দিইনি। আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, চলো গরম গরম পরিবেশন করি। এবার খুলে দেখি কেমন হয়েছে। প্রেশারে কিন্তু সিটি খুলে রেখেছিলাম, জাস্ট দমে হয়েছে কিন্তু। এই যে আমার বিরিয়ানি দেখো রেডি। দুটো বিরিয়ানি রেডি হয়েছে, একই টাইমে রেখেছিলাম এবং কী সুন্দর ঝরঝরে হয়েছিল জানো তো। দেখো একদম ঝরঝরে হয়েছে, আমার কোনো মানে আলুও গলে যায়নি, মাংস, রাইস সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে, একদম রেস্টুরেন্টের স্টাইলে হয়েছে। ঘরে বানিয়েছিলাম, সত্যি খেতে খুব ভালো হয়েছে। আজকে রবিবারের দুপুরটা না জমে গেছিলো। এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো মাটন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি তো আমরা প্রায় করি, কিন্তু মাটন বিরিয়ানিটা সবসময় হয় না, একটু ভয় ভয় লাগে কেমন হবে না হবে। কিন্তু আমি যে পদ্ধতিতে করলাম এই পদ্ধতি অবলম্বন করে করো, দেখবা ভালোই লাগবে। তারপরে স্যালাড দিয়ে সাজিয়ে দিলাম, শসা, পেঁয়াজ, টমেটো সহযোগে আমি এটাকে পরিবেশন করব। খেতে খুব টেস্টি হয়েছিল, অল্প মশলায়, আর খুব তাড়াতাড়িও হয়ে গেছিলো যেহেতু প্রেশারের সিটিটা দিয়ে নিয়েছিলাম। তা আমার আজকে মাটন বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও, শেয়ার করো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটা প্রেস করো, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।